ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। মকর রাশি নভেম্বর মাসের রাশিফল। নভেম্বর মাস মকর রাশির কেমন যাবে? কিছু মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো পূরণ হয়ে যায়, আর কিছু মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো পূরণ হয় না। অনেকের স্বপ্নগুলো জীবনে বাস্তবে রূপান্তরিত হয়, আবার অনেকের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। আমি জানি না আপনার ক্ষেত্রে কী হয়, তবে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমি আলোচনা করব নভেম্বর মাসে আপনার ক্ষেত্রে কী কী ঘটতে চলেছে, আপনার মনের ইচ্ছা স্বপ্নগুলো কতটা পূরণ হবে, নভেম্বর মাসে আপনি কতটা সফলতা পাবেন, ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে, কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন, আপনার ব্যবসায় আপনি কতটা সফল হবেন, আর্থিক উন্নতি কেমন হবে, আর বলবো আপনার বিবাহিত জীবন নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে সেটাও বলবো। থাকছে আপনার লাকি নাম্বার, লাকি কালার ইত্যাদি। আর কি প্রতিকার করলে নভেম্বর মাস আপনার জন্য আরেকটু ভালো কাটে সেটাও বলবো। তো প্রথমে আলোচনা করব মকর রাশির চাকরিজীবীদের জন্য। আমি একটা অনুরোধ করব, একবার আপনার জন্মছকের সাথে আমার এই রাশিফলটা মিলিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন আপনার সময়টা কোন দিকে এগোচ্ছে। প্রথমে আলোচনা করব মকর রাশির চাকরিজীবীদের জন্য এই নভেম্বর মাস কেমন যাবে। আপনার রাশির অধিপতি হলো শনিদেব, আর ভাগ্যের চাবিকাঠি রয়েছে বুধের হাতে। কর্মক্ষেত্রকে নিয়ন্ত্রণ করছেন শুক্র। তাহলে সবার আগে একবার দেখে নিন আপনার জন্মছকে শুক্র এবং বুধের অবস্থান কতটা শুভ। মকর রাশির মানুষরা যাদের জন্মছকে বুধ এবং শুক্রের অবস্থান শুভ থাকে, সার্বিকভাবে তাদের ভাগ্য এবং কর্ম ভালো থাকে। কিন্তু যাদের জন্মছকে বুধ এবং শুক্রের অবস্থান শুভ নয়, তাদের ক্ষেত্রে, তাদের কর্মক্ষেত্রে পরিস্থিতি কিন্তু অতটা ভালো হয় না। মকর রাশির নভেম্বর মাসের রাশিফল কি বলছে? এই মাসে আপনার ভাগ্যপতি বুধ আপনাকে নিরাশ করবে না, ভাগ্যের সহযোগিতা আপনি পাবেন। আপনার কর্মপতি শুক্র নিজের ঘরেই অবস্থান করছে। শারীরিক গণনার ভিত্তিতে এই মাসের প্রথম দিকে কর্মক্ষেত্র ভালো মন্দ মিশিয়ে চলবে। যারা বেসরকারি সংস্থায় কাজ করছেন তাদের কাজে কিছু বাধা বিপত্তি তৈরি হওয়া কাজগুলো আটকে যেতে পারে, তবে মাসের শেষের দিকে বা শেষ ভাগে আপনার অবস্থার শুভ পরিবর্তন ঘটবেই। তাই মাসের প্রথম দিকে ধৈর্য ধরুন, তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আর যারা নতুন চাকরি খুঁজছেন, ভালো কোনো অপরচুনিটিকে খুঁজছেন, তাদের ক্ষেত্রে মাসের শেষের ভাগের দিকে ভালো সুযোগ আসবে, কথা দিলাম। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কী কী পরিবর্তন আসতে চলেছে জানেন তো? মকর রাশির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের দায়িত্ব রয়েছে চন্দ্রের হাতে, আর চন্দ্র আপনার জন্মছকে আপনার জন্মরাশিতে মকর রাশিতে অবস্থান করছে। আর আপনি এখন শনিদেবের সাড়ে থেকেও মুক্ত। মকর রাশির নভেম্বর মাসের রাশিফল কি বলছে? বিশেষ করে যারা বৈদেশিক সংস্থার সাথে ব্যবসা করছেন, অনলাইনে বা ডিজিটাল মাধ্যমে ব্যবসা করছেন, তাদের জন্য এই মাসটা অনেকটাই শুভ বলা চলে। হাতে টাকা আসবে, যোগাযোগ বাড়বে, কিছু ক্ষেত্রে আপনার পরিকল্পনাগুলোও সাকসেস পাবে, তবে পরিশ্রম বাড়বে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। অংশীদারি ব্যবসায় একটু সতর্ক থাকুন। বড় কোনো বিনিয়োগ করার আগে একবার জন্মছকে দেখে নিন আপনার গ্রহের অবস্থান। মকর রাশির বৈবাহিক জীবন নভেম্বর মাসে কেমন যাবে, বিবাহিত জীবন কেমন হবে, বিবাহিত জীবনের সফলতা, এই সব কিছু রয়েছে চন্দ্রের হাতে। চন্দ্র আপনার জন্মরাশিতেই মকর রাশিতেই অবস্থান করছে, আর আপনি এখন শনিদেবের সাড়ে থেকেও মুক্ত। শারীরিকভাবে এই মাসে আপনার বৈবাহিক জীবন ভালো কাটবে, নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া তৈরি হবে, হারিয়ে যাওয়া প্রেম ভালোবাসা ফিরে পাবেন, এবং আগে যে সমস্ত সমস্যাগুলো চলছিল তার অবসান হবে। নতুন করে শুরু করার একটা সুন্দর মুহূর্ত আপনি এবং আপনার উপভোগ করবেন। এই মাসে আপনার প্রেম সম্পর্কগুলো কেমন থাকবে? একটা কথা বলি, মকর রাশির প্রেম সম্পর্কের সফলতা এই সব কিছু রয়েছে শুক্রের হাতে। আর যাদের জন্মছকে শুক্রের অবস্থান শুভ, তাদের প্রেম সম্পর্ক শারীরিকভাবে ভালো থাকে। একবার দেখে নেবেন আপনার জন্মছকে শুক্র গ্রহের অবস্থান। যাদের জন্মছকে শুক্র শুভ নয়, তাদের প্রেম সম্পর্কের মধ্যে সমস্যা থাকে, মিলিয়ে নেবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। নভেম্বর মাসের রাশিফল কি বলছে? এই মাসের প্রথম দিকে কোনো কারণ ছাড়াই নিজেদের মধ্যে আর্গুমেন্ট হবে, ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, যা ক্রমশ আপনাদের সম্পর্ককে খারাপ করবে। এখন প্রশ্ন হলো, এই রকম কতদিন ধরে চলবে? একটা তারিখ বলছি, লিখে নিন, 15ই নভেম্বর। এই সময়ের পর থেকে আপনার প্রেম সম্পর্কের মধ্যে শুভ পরিবর্তন ঘটবেই। এই মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে? আমি বলবো এই মাসে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সতর্ক থাকুন। বিশেষ করে পেটের সমস্যা আপনাকে অনেক বেশি কষ্ট দেবে, চোখের সমস্যা, কোলেস্ট্রল সম্বন্ধীয় ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকুন। আর পলিউশন থেকে নিজেকে রক্ষা করুন। যারা যানবাহন চালান বা যানবাহনে চলাফেরা করছেন, তাদের ক্ষেত্রে এই মাসে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আলোচনা করব মকর রাশির নভেম্বর মাসের প্রতিকার নিয়ে। কি প্রতিকার করলে এই মাসটা আপনার জন্য একটু ভালো কাটতে পারে? এই মাসে আপনার লাকি কালার নীল এবং লাকি নম্বর হলো 7। প্রতিদিন স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। শনিবার দিন নীল অপরাজিতার ফুল শিবলিঙ্গে অর্পণ করুন। প্রতিদিন সময় করে শনি গ্রহের বীজ মন্ত্র জপ করবেন 108 বার কমপক্ষে, তাহলেও হবে। একটা টোটকা বলছি, ভালো করে করার চেষ্টা করুন।
একটা রুমালের আকারে নীল কাপড় নেবেন, ওর মধ্যে 11টা লাল বাতাসা, 3টি বেলপাতা আর 50 গ্রাম কালো তিল একত্রে ভালো করে বেঁধে নিজের মনস্কামনা জানিয়ে শিব মন্দিরে নিবেদন করে দিয়ে চলে আসবেন। আর ফেরার সময় পেছন ফিরে তাকাবেন না। কিন্তু প্রশ্ন হলো কবে করবেন? শনিবার দিন করুন, শনিবার দিন করুন, অনেক অনেক ভালো ফল পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে পরবর্তীকালে আমি যখন মকর রাশির জন্য আপনার জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় ভোলেনাথ।